আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। তো বন্ধুরা, এক পা দুপা করে শীত চলেই যাচ্ছে। এই শীতে যদি মজাদার ক্ষীরে ভরা পাটিসাপটা পিঠা যদি না খাই, তাহলে কি শীতের আমেজ মনে হবে? তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মজাদার সুস্বাদু ক্ষীরের পাটিসাপটা পিঠা। তো বন্ধুরা, প্রথমে আমার এই পাটিসাপটা পিঠাটা তৈরি করতে লাগবে ফুল ক্রিম গরুর দুধ। 1.5 কেজি গরুর দুধ এখানে আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি দুধটাকে ভালো মতন জ্বালিয়ে ফুটিয়ে নিব। চুলায় ফুটানোর পর বলক আসার পর এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন আমার পরবর্তী স্টেপে আমি চলে যাব। প্রথমে আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি, 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আর দিয়ে দিব খেজুরের ঝোলা গুড়। ছোলা গুড় তৈরি করতে বাজার থেকে কিনে আনা খেজুরের গুড়টাকে কিছু পানি দিয়ে চুলোয় একটু জ্বালিয়ে নিলে ঝোলা খেজুরের গুড়টা তৈরি হয়ে যাবে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নিব। আমি এখানে 1 কাপ লিকুইড খেজুরের গুড় ব্যবহার করেছি। ইচ্ছা করলে বন্ধুরা তোমরা সাদা চিনি কিংবা লাল চিনিটাও এখানে ব্যবহার করতে পারো। আর যত স্মুথভাবে হাত দিয়ে মিক্স করে নিবে, তত ব্যাটারটা খুবই সফট এবং খেতে ভীষণ মজাদার হবে। তো বন্ধুরা, আমি কিভাবে মিক্স করছি তোমরা আমার হাতের নাড়াচাড়া দেখে বুঝে নিতে পেরেছো। মিক্স করার পর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। কুসুম গরম পানি দিয়ে ব্যাটারের ঘনত্বটা এই রকম হবে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 ঘন্টা। চুলোয় আমি ঘন ফুল ক্রিম গরুর দুধ জাল দেওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম লো হিটে। এখন এই যে দুধটা প্রায় জ্বালিয়ে ঘনত্ব হয়ে কমে গেছে। এখন আমার এখানে লাগছে সুজি 2 টেবিল চামচ আর পোলার চাল বাটা 2 টেবিল চামচ। তো ভালোভাবে মিক্স করে জমাটটা যেন না বাঁধে মিক্স করে নিলাম। এখানে আমি ঘন দুধের মধ্যে 1/2 কাপ গরুর ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এখন আমি যেই মিশ্রণটা রেডি করে রেখেছি, পোলার চালের বাটা আর হচ্ছে সুজি, এখন আমি এই মিশ্রণটাকে আর নারিকেল দিয়েছি 1/2 কাপ। এখানে আমি সবগুলো শুকনো উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম। তো এখন আমি গরুর দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তৈরি করে নিব পাটিসাপটা পিঠার ক্ষীর কিংবা পায়েস, যে যে নামে পরিচিত। আমরা কিন্তু ক্ষীরই বলি। আর এখানে তোমরা বন্ধুরা ইচ্ছে করলে খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারো। আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনি আমার লেগেছে টোটাল 1.5 কাপ। যেহেতু পিঠা পুলি, শীতের মধ্যে পিঠা যদি মিষ্টি না হয় তাহলে পিঠার ভাব কিংবা আমেজ একদমই লাগে না। তো বন্ধুরা, এখন আমি চিনিটা 3 ধাপে দিয়ে দিব। তো এখানে আমি চিনিটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করতে হচ্ছে, তা না হলে পুড়ে নিচে লেগে যাবে। তো এই যখন ক্ষীরটা পায়েসটা যখন রান্না করবে, তখন অবশ্যই ভালো মতো অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর 1 সেকেন্ডও এদিক ওদিক করা যাবে না। একদম ধৈর্য সহকারে এই ক্ষীরটা রান্না করতে হবে। তো বন্ধুরা, এখন এই যে আমার ক্ষীরটা কিন্তু ঘনত্ব হয়ে আসছে, একদম টকবকে ফুটে উঠছে। তো তোমরা কিন্তু 1 সেকেন্ডও কেউ ক্ষীরটাকে না নাড়াচাড়া করে কোথাও যাবে না। একদম সোজা হয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করতেই হবে।
নাড়াচাড়া করার পর আমি এখানে আরও হাফ কাপ গরুর ফুল ক্রিম গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিলাম। খেতে ভীষণ মজাদার সুস্বাদু হবে, আর এত সুন্দর একটা স্মেল আসছে, মানে কিভাবে তোমাদেরকে বোঝাবো। তোমরা যদি এইভাবে ক্ষীরটাকে তৈরি করো, খেতে কিন্তু ভীষণ মজাদার, ছোট বড় সবাই লুফে খেয়ে নেবে। তো বন্ধুরা, আমার ক্ষীরটা কিন্তু ঘনত্ব হয়ে গেছে। এই শেষ মুহূর্তে আমি এখন ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ। ঘিটা দেওয়ার পর অনেক সুন্দর একটা স্মেল আসছে। তো তারপর অনবরত নাড়াচাড়া করে ঘনত্ব করে তারপর আমি ক্ষীরটাকে নামিয়ে নিব। অনবরত নাড়াচাড়ার পর বন্ধুরা আমার ক্ষীরটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝে নিয়েছো কেমন ঘনত্ব থাকবে। একদম এই যে এরকম ঘনত্বটা থাকবে। তো আমি এখন নামিয়ে নিব। আমি এখন যেই প্লেটে ক্ষীরটাকে বেড়ে নিব, সেখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো মতন ব্রাশ করে কিংবা হাতের সাহায্যে মেখে নিতে পারো। তো এখন আমি এই প্লেটে সুন্দর করে ক্ষীরটাকে বেড়ে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার ক্ষীর খিরসা নামে যে পরিচিত। এখন আমি 2-3 ঘন্টা আগে বেটারটা, পাটিসাপটার পিঠার বেটারটাকে তৈরি করে রেস্টে রেখেছিলাম। তো বন্ধুরা দেখো একদম অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে তৈরি করে বেটারটাকে রান্নাঘরে নিয়ে যাব। তৈরি হয়ে গেছে পাটিসাপটার পিঠার বেটার। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা আমার ফেসবুক পেজের থেকে দেখবে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথে থাকবে। তো রান্নাঘরে চলে এসেছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হালকা পরিমাণে ঘি এখানে ব্রাশ করে নিয়েছি। বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে সয়াবিন তেল দিয়েও ব্রাশ করে নিতে পারো, আর ব্রাশ না করলে কিন্তু পিঠাটা একদম লেগে যাবে। তো আমি এখানে আমার পরিমাণ মতো হাফ কাপ এখানে বেটারটা দিয়ে দিলাম। তারপরে এভাবে সুন্দর করে একটু হালকা হাতে নাড়াচাড়া করে সুন্দর করে মানে ফ্রাই প্যানটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন আমি একটা ঢাকনার সাহায্যে প্রায় 2 থেকে 3 সেকেন্ডের মতো ঢেকে রাখবো। এই যে 2 থেকে 3 সেকেন্ডের পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার তৈরি হয়ে গেছে মজাদার পাটিসাপটার পিঠার রুটিটা। তো এখন আমি যেই ক্ষীর বানিয়ে রেখেছি, খিরসা বানিয়ে রেখেছি, সেই খিরসাটা আমি এখানে পরিমাণ মতন এক সাইডে লম্বা করে দিয়ে আলতো হাতে আমি এখানে পাটিসাপটার ভাঁজটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদমই সহজ, একদমই মজাদার তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। তো বন্ধুরা, তোমাদের বোঝার জন্য আমি আরেকটা করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি একটু ব্রাশ করে ঘি ব্রাশ করে নিলাম। তো এখন আবার সেমভাবেই আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম বেটারটা। এখানে হাফ কাপ বেটার দিয়েছি, তোমাদের ইচ্ছে মতন কম বেশি দিতে পারো। এখন আমি সুন্দর করে আলতো হাতে ভালো মতন একটু ঘুরিয়ে নিব। তারপর সেমভাবে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। তৈরি হয়ে গেল আমার পাটিসাপটার পিঠাটা। তো বন্ধুরা, তোমাদের কাছে এই সহজ রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে
অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আর একটা ভিডিও তৈরি করতে প্রচুর কষ্ট হয়, তোমাদের যদি একটা লাইক একটা কমেন্টে আমার অনেক দূর উৎসাহ হয়, আমি আবারও নতুন নতুন ভিডিও তৈরি করার আমার ইচ্ছা জাগে। তো প্লিজ তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। তো বন্ধুরা, মজাদার মুখরোচক হয়ে গেল পাটিসাপটা পিঠা, তৈরি হয়ে গেল মজাদার মুখরোচক পাটিসাপটা পিঠা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। তো দেখা হবে নতুন কোনো আমার ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।